যদি আপনাদের কাছে আধার কার্ড থাকে তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য। এবং আপনি যদি 10 বছর কিংবা তার আগে আধার কার্ড বানিয়ে থাকেন, এর জন্য কিন্তু আধার কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে প্রত্যেকের আধার কার্ড আপডেট করতে হবে। এবং আপনি যদি এখনো পর্যন্ত আধার কার্ড কোনো কিছু পরিবর্তন না করে থাকেন, আপডেট না করে থাকেন, অবশ্যই আপনাদের আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করতে হবে। না হলে নানান সমস্যার সম্মুখীন হতে পারেন এবং বিভিন্ন প্রকল্প এবং স্কলারশিপ, বিভিন্ন সুযোগ সুবিধা থেকে আপনারা কিন্তু বঞ্চিত হতে পারেন। তো এখন প্রশ্ন হলো যে আপনি কীভাবে আধার কার্ড ডকুমেন্ট আপডেট করবেন। তো আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি আপনি কিভাবে বাড়িতে বসে মোবাইল ফোন দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে নির্দিষ্ট সময়ের মধ্যে আধার কার্ড ডকুমেন্ট আপডেট করবেন এবং কী কী ডকুমেন্টস লাগবে আপডেট করার জন্য। স্টেপ বাই স্টেপ দেখে নেবো আজকের ভিডিওতে। এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না দেন, অবশ্যই ভিডিওতে লাইক পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশাপাশি ক্লিক করে নোটিফিকেশন সহকারে রাখবেন পরবর্তী ভিডিও আপনি সবার আগে পাওয়ার জন্য। তো এর জন্য আপনি কী করবেন, প্রথমত গুগলে চলে আসবেন। গুগলে এসে আপনি সার্চ করবেন MD360 নিউজ লিখে। তো MD360 নিউজ লিখে আপনি যখনই সার্চ করবেন আপনার সামনে কিন্তু প্রথমে দেখতে পাবেন একটা ওয়েবসাইট কিন্তু চলে আসছে। সেই লিঙ্কে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতেই আমাদের সামনে যে ড্যাশবোর্ড কিংবা হোম পেজ রয়েছে MD360news.com যে ওয়েবসাইটটি রয়েছে সেই পোর্টালে চলে আসবে। প্রথমে আপনি আর্টিকেলটি দেখতেই পাচ্ছেন আধার কার্ড আপডেট, সেই লিঙ্কে আপনি ক্লিক করবেন, আর বিষয়টি আপনি জেনে নেবেন। এবং নিচে আপনি কিন্তু আধার কার্ডের যে সরাসরি লিঙ্ক রয়েছে লিঙ্কটি পেয়ে যাবেন, সেখানে ক্লিক করবেন, আপনি আধার কার্ডের পোর্টালে আসতে পারবেন। এছাড়া আমি আপনার সুবিধা ভিডিওর ডিসক্রিপশনে আপলোড করে দিয়েছি, সেখানে ক্লিক করলে আপনি কিন্তু আধার কার্ড অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। তো এরপর আমাদের সামনে আধার কার্ডের পোর্টালটি চলে আসবে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন লগ ইন রয়েছে, এই লগ ইনে আপনি ক্লিক করবেন। তো লগ ইনে ক্লিক করতেই আবারও একটি পেজ চলে আসবে। প্রথমত আপনি আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন, যে ব্যক্তির আধার কার্ডের ডকুমেন্ট আপডেট আপনি করতে চান। তো সেই আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। এরপর ক্যাপচা কোডটি যা শো হয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপর লগ ইন উইথ ওটিপিতে আপনি ক্লিক করবেন। তো আপনাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, নিচে আপনি ওটিপি বসিয়ে দেবেন। তারপর হচ্ছে লগ ইনে আপনি ক্লিক করবেন। তো লগ ইনে ক্লিক করতেই আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড যে রয়েছে ড্যাশবোর্ড চলে আসবে। তো নিচে আপনি দেখতেই পাচ্ছেন সার্ভিসের মধ্যে রয়েছে ডকুমেন্ট আপডেট, এই ডকুমেন্ট আপডেটে আপনি ক্লিক করবেন। এবং আপনি এটাও দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে আপনি ডকুমেন্ট আপডেট করতে পারবেন। 14/12/2024 ডিসেম্বরের 14 তারিখ পর্যন্ত আপনি ডকুমেন্ট আপডেট করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। তো এই ডকুমেন্ট আপডেটে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে বলা হয়েছে আমাদের একটি পরিচয়পত্র আপলোড করতে হবে এবং একটি ঠিকানার প্রমাণপত্র আপলোড করতে হবে। তারপর হচ্ছে নেক্সট, এই নেক্সটে আপনি ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করতে আবার পরবর্তী পেজটি চলে আসবে। এরপর হচ্ছে নেক্সটে আপনি ক্লিক করবেন। এরপর দেখতেই পাচ্ছেন প্লিজ ভেরিফাই ইউর ডেমোগ্রাফিক ডিটেলস, এখানে আপনাদের নাম শো হবে, তারপর জেন্ডার শো হবে, ডেট অফ বার্থ শো হবে, অ্যাড্রেস শো হবে। নিচে আপনি চলে আসবেন, এই যে বক্স রয়েছে আই ভেরিফাই দ্যাট দ্য অ্যাবভ ডিটেলস আর কারেক্ট, আমাদের ঠিকঠাক রয়েছে, উপরে যা যা তথ্য শো হয়েছে। তারপর হচ্ছে নেক্সটে আমরা ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করতেই চলে আসবে গাইডলাইন্স ফর আপলোডিং ডকুমেন্টস। আমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে 2 MBর মধ্যে, সেটি জিপিইজি অথবা PNG অথবা PDF, যে কোনো ফরম্যাট হতেই পারে। এরপর নিচে চলে আসবেন, নিচে বলা হয়েছে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি, আপনার পরিচয়পত্র একটি আপলোড করতে হবে। নিচে আপনি চলে আসবেন, এই যে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস টাইপ, এখানে ক্লিক করবেন। তো লিস্ট থেকে আপনার কোন ডকুমেন্টসটি রয়েছে আপনার কাছে এই মুহূর্তে সেটি আপনি সিলেক্ট করবেন। তো আমাদের যেহেতু ভোটার কার্ড রয়েছে তো এটা আমরা সিলেক্ট করলাম। এরপর নিচে ওকেতে আপনি ক্লিক করবেন। এরপর যে ভিউ ডিটেলস এবং আপলোড ডকুমেন্টস, এখানে ক্লিক করবেন। কন্টিনিউ টু আপলোড, এখানে আপনি ক্লিক করবেন। আপনি দেখতেই পাচ্ছেন আমাদের ডকুমেন্টস কিন্তু আপলোড কমপ্লিট, এখানে কিন্তু 100% চলে এসেছে। তারপর নিচে আপনি চলে আসবেন, নিচে বলা হয়েছে প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস, আপনার একটি কিন্তু ঠিকানার প্রমাণপত্র আপলোড করতে হবে। আবারও আপনি নিচে চলে আসবেন, নিচে আসার পরে এই যে সিলেক্ট ভ্যালিড ডকুমেন্টস টাইপ, এখানে ক্লিক করবেন। তখন ভোটার কার্ড সিলেক্ট করলাম। এরপর এই যে ওকেতে আমরা ক্লিক করব, ভিউ ডিটেলস এবং আপলোড ডকুমেন্টসে ক্লিক করব, কন্টিনিউ টু আপলোডে ক্লিক করব। আবারও আমরা আমাদের ডকুমেন্ট যে রয়েছে তা আপলোড করে দেবো। আপনি PDF অথবা JPG অথবা PNG ফরম্যাটে কিন্তু আপলোড করতে পারবেন। ডকুমেন্টস আপলোড হয়ে গেলে নিচে আপনি চলে আসবেন, এই বক্সে টিক মার দেবেন। তারপর হচ্ছে নেক্সটে আপনি ক্লিক করবেন। এরপর হচ্ছে কনফার্ম, অবশ্যই আমরা ঠিকঠাক রয়েছে ওকেতে আমরা ক্লিক করব। তো ওকেতে ক্লিক করতেই এই পেজটি আমাদের সামনে লোডিং নেবে, কিছুক্ষণ আপনি অপেক্ষা করবেন। দেখতেই পাচ্ছেন আমাদের ডকুমেন্টস কিন্তু আপলোড হচ্ছে। তো আপনি যদি এই নির্ধারিত সময়ের মধ্যে ডকুমেন্টসটি আপলোড করে দেখেন সম্পূর্ণ বিনামূল্যে এই কাজটি করতে পারবেন। এবং এই নির্ধারিত সময় যদি পেরিয়ে যায় তাহলে পরবর্তীতে আপনাদের কিন্তু টাকা দিয়ে কাজটি করতে হবে। সেক্ষেত্রে কত টাকা লাগতে পারে, নাকি আবারও ডেট বাড়ানো হবে, এ নিয়ে কোনো রকম কিন্তু নোটিশ কিংবা বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। তো দেখতেই পাচ্ছেন আমাদের ডকুমেন্টস আপলোড কমপ্লিট। এরপর যে সাবমিটে আমরা ক্লিক করব। তো সাবমিটে ক্লিক করতে এটা আমাদের সামনে টাইমিং নেবে এবং রাইট চিহ্ন চলে আসছে।
এবং সম্পূর্ণ বিনামূল্যে আমি এই কাজটি কিন্তু করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন পেমেন্ট ডেট এর পাশাপাশি এমন 00। এরপর যে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, এখানে ক্লিক করে আপনি আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপ যে রয়েছে সেটা ডাউনলোড করে প্রিন্ট করে আপনি রেখে দিতে পারেন। আপনি যে ডকুমেন্ট আপলোড করলেন এটি আপনাদের কিন্তু প্রমাণ। এর আগে কিন্তু কয়েক মাস কিংবা কয়েক বছর আগে কিন্তু এখানে এমন ছিল 50 টাকা করে কিন্তু ডকুমেন্ট আপলোড যে আপডেট করার জন্য নিয়েছিল। এই মুহূর্তে এটা কিন্তু ফ্রি। তো এরপর আপনি গো টু ড্যাশবোর্ডে ক্লিক করবেন। গো টু ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনি নিচে চলে আসবেন। তো নিচে আপনি দেখতেই পাচ্ছেন কোন কোন কাজগুলো আপনি করেছেন, রিকোয়েস্ট পাঠিয়েছেন এবং আপনাদের সেই সমস্ত কাজ কোন স্টেপ পর্যন্ত রয়েছে, কমপ্লিট নাকি ক্যান্সেল নাকি ভেরিফিকেশন স্টেজে রয়েছে তা দেখতেই পাচ্ছেন। আমরা আজকে যে ডকুমেন্ট আপডেট করলাম 8/12/2024, এটা আমাদের ভেরিফিকেশন স্টেজে রয়েছে। এরপর ভ্যালিডেশন হয়ে যাবে, তারপর কমপ্লিট কিন্তু চলে আসবে। যদি আপনি কমপ্লিট হয়ে যায় এরকম আপনিও দেখতে পারবেন। এই যে দেখতেই পাচ্ছেন ভেরিফিকেশন স্টেজ, ভ্যালিডেশন স্টেজ এবং কমপ্লিট। এইভাবে আপনি খুব সহজে চেক কিন্তু করতে পারবেন। এবং আমি আপনি আরও একটি বিষয় দেখিয়ে দিই। আমি কিন্তু 2023-এ একবার ডকুমেন্ট আপডেট করেছিলাম। তখন কত টাকা ছিল আমি আপনাদেরকে সেই অ্যামাউন্টে দেখিয়ে দিচ্ছি। অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড করলেই আপনারা দেখতে পারবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 2023 সালে 2/11/2023, প্রায় 1 বছর আগে কিন্তু এই ডকুমেন্ট আপডেটই করেছিলাম 50 টাকা দিয়ে। তখন কিন্তু ডকুমেন্ট আপডেটের চার্জ নিয়েছিল। এখন কিন্তু আপনি সম্পূর্ণ বিনামূল্যে কাজটি করতে পারবেন। দেখতে পাবেন ডকুমেন্ট আপডেট 2011-2023 50 টাকা চার্জ। এবং এই মুহূর্তে আজকে যেটা আমরা করলাম সেটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। যেহেতু টাইম রয়েছে, আপনি নির্ধারিত সময়ের মধ্যে কাজটি করলে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন। দেখতে পাবেন 8/12/2024 এমন কিন্তু 00 রয়েছে। তো আশা করি বুঝতেই পেরেছেন আপনি কিন্তু এইভাবে খুব সহজে বাড়িতে বসে আধার কার্ড ডকুমেন্ট আপডেট করতে পারবেন। এবং এ নিয়ে আপনার মতামত কী রয়েছে অবশ্যই কমেন্ট জানিয়ে দেবেন। পরবর্তী ভিডিও মিস না করার জন্য অবশ্যই আপনি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন পরবর্তী ভিডিও আপনি সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে প্রত্যেকে জানিয়ে দেবেন। প্রতি ভালো থাকুন এবং সুস্থ থাকুন।